পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলাম। বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। কিছুটা দূরে একটা মাঝারি গোছের হোটেল দেখতে পেলাম। আমার প্রথমে মনে হলো ভেতরে ঢুকে আশ্রয় নিই, কিন্তু পরক্ষণে ভাবলাম আরিফ খুব সহজে অনুমান করতে পারবে যে আমি এই হোটেলেই এসেছি। ও আমাকে ওখান থেকে ঠিকই খুঁজে বের করবে। আমি হোটেলের ভেতর না গিয়ে একটা অন্ধকার বাড়ির আড়ালে লুকিয়ে পড়লাম এবং নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলাম। আমি মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছিলাম, বুকটা ব্যথায় চেপে আসছিল আর মাথাটা যেন বোমাবাজির মতো ঝিমঝিম করছিল। শরীর বেয়ে ঝরঝর করে ঘাম ঝরে মাটিতে পড়ছিল। হঠাৎ আমি গলির শেষ মাথায় একটা লোককে দেখতে পেলাম। লোকটা খুব দ্রুত হাঁটছে এবং মাথা ঘুরিয়ে চারপাশটা দেখছে। লোকটা যখন রাস্তার সোডিয়াম লাইটের আলোয় এসে দাঁড়ালো, আমার কলিজা শুকিয়ে গেল। ওটা আরিফ। ওর মুখে প্রচন্ড রাগ, কিন্তু শারীরিক ভঙ্গি এক অদ্ভুত শান্ত হিংস্রতা। ও যেন আমাকে দেখতে না পায়, সেজন্য আমি দেয়ালের সাথে নিজেকে আরো লেপ্টে নিলাম। ও একটা 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালো এবং সামনের হোটেলটার দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটে উঠলো। তারপর ও হন হন করে হোটেলের ভেতরে ঢুকে গেল। মনে মনে নিজেকে ধন্যবাদ দিলাম যে আমি ওই হোটেলের ভেতর যাইনি। একটু স্বস্তি পেলাম, কিন্তু কয়েক মিনিট পরে ও হোটেল থেকে প্রায় ঝড়ো গতিতে বের হয়ে এলো। ওর মুখাবয়ব এখন আরো অনেক বেশি হিংস্র আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ও পকেট থেকে একটা সিগারেটের শলাকা বের করলো, ঠোঁটে চেপে লাইটার দিয়ে আগুন জ্বালালো। অন্ধকারের মাঝে লাইটারের আলোয় ওর মুখটা এক মুহূর্তের জন্য রাক্ষসের মতো লাগলো। ও সিগারেটে একটা গভীর টান দিয়ে ধোঁয়াটা বাতাসে উড়িয়ে দিল। ও ঘামছিল এবং মাথা ঘুরিয়ে চারদিকটা খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ও ঠিক সেই দিকটার দিকে তাকালো যেদিকে একটা বাড়ির আড়ালে আমি লুকিয়ে আছি। আমার হৃৎপিণ্ডের স্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল ও দূর থেকে আমার বুকের ধকধকানি শুনতে পাবে। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম ও যেন আমাকে দেখতে না পায়। ও যখন ভাবলো এখানে কেউ নেই এবং চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই ঘটলো চরম সর্বনাশটা। আমার পকেটে থাকা ফোনটার স্ক্রিন হঠাৎ জ্বলে উঠলো। গ্রামীণ ফোন থেকে একটা প্রমোশনাল মেসেজ এসেছে। আমি প্রায় সাথে সাথে স্ক্রিনে ডাবল ট্যাপ করে আলোটা নিভিয়ে দিলাম। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি দেয়ালের আড়াল থেকে আরিফের দিকে তাকালাম। ও আলোর ঝলকানিটা নোটিশ করেছে। ও সিগারেটের ধোঁয়া ছড়াতে ছড়াতে ধীর পায়ে সে আলোর উৎসের দিকে এগোতে লাগলো। আলহামদুলিল্লাহ, একটুর জন্য বেঁচে গেলাম। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ ও আলোটা যেদিক থেকে এসেছিল তার পাশ কাটিয়ে অন্য একটা গলির দিকে যাচ্ছিল। কিন্তু আমি ভাবতে পারিনি ও আমার সাথে এই চালটা চালবে। ও যে ভাব দেখালো যে চলে যাচ্ছে, ঠিক তখনই ও হঠাৎ উল্টো ঘুরে সোজা আমি যে বাড়িটার আড়ালে দাঁড়িয়েছিলাম সেদিকে পূর্ণ শক্তিতে দৌড়াতে শুরু করলো। আতঙ্কে আমার হাত পা অবশ হয়ে যাওয়ার জোগাড় হলো। এই লোকটা আস্ত একটা শয়তান। ও ঠিকই বুঝে গেছে যে আমি এখানেই লুকিয়ে আছি। ও আমার কাছে পৌঁছানোর আগে আমি আমার শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু দিয়ে আবার দৌড়াতে লাগলাম। রাস্তা পাথরে হোঁচট খেয়ে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু আমার পা দুটো থামেনি। কিন্তু আমি এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর বেশি দূর দৌড়ানোর ক্ষমতা আমার ছিল না। সামনে একটা বড় লোহার গেট খোলা পেয়ে আমি একটা বাড়ির সীমানার ভেতর ঢুকে পড়লাম। চারপাশটা বেশ অন্ধকার ছিল, তবে আকাশে থাকা মেঘলা চাঁদের আলোয় কোনো মতে পথ দেখা যাচ্ছিল। আমি উঠানে কোণে থাকা একটা বড় আম গাছের পেছনে